আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিয়াস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার স্পেশাল ছোলা ভুনা দেখার জন্য। আমি কিভাবে তৈরি করে থাকি আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি 1.5 কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর কারো যদি সারা রাত ভিজিয়ে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলাগুলো কিছুটা ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ছোলাগুলো আমি কয়েকবার পানি চেঞ্জ করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে সেদ্ধ হবার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোলাগুলো সেদ্ধ হবার জন্য। ছোলার পানি বলক চলে আসলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন ছোলা সেদ্ধ হয়ে আসছে, এগুলোকে এখন একটি ছাঁকনিযুক্ত পাত্রের মধ্যে নিয়ে একবার নরমাল পানি দিয়ে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব। এখন ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টি আস্ত শুকনো মরিচ। পেঁয়াজ এবং মরিচগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট। আদা এবং রসুনটাকে একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এতে করে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এই সব কিছু একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে একটি সেদ্ধ আলু হাত দিয়ে কিছুটা চটকিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন সেদ্ধ ছোলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচা মরিচ। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এখন ছোলার ভেতরে পানিটাও টেনে গিয়েছে এবং মশলাগুলো ছোলার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এর মধ্যে এখন 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রেভি একটা ভাব আসছে। তো এখন তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। আই থিঙ্ক আমার মতো করে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।